আমরা অনেকেই গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই, কিন্তু সময়ের অভাবে তা আর হয়ে ওঠে না। তাই আমি এই একটি ভিডিওতেই সম্পূর্ণ একটি গ্রাফিক্স ডিজাইন শেষ করে দেখাবো। গ্রাফিক্স ডিজাইন করার জন্য প্রথমে এই ডিজাইন রিলেটেড কিছু ফটো ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর সেগুলো থেকে আইডিয়া নিয়ে একটি কাগজের উপর ডিজাইনটিকে ড্র করতে হবে। আমি যেহেতু একটি ভিজিটিং কার্ড ডিজাইন করব, তাই কার্ডটির ক্যানভাস আলাদা করার জন্য প্রথমেই একটি রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি। এবার অফিসিয়াল এবং পার্সোনাল ইনফরমেশনগুলো আলাদা করার জন্য মাঝ বরাবর একটি কার্ভ লাইন ড্র করতেছি। অ্যাট্রাকটিভ করার জন্য আরও কিছু লাইন এঁকে নিলাম। আইকনের জায়গায় কিছু আইকনিক শেপ এবং টেক্সট এর জায়গায় কিছু আঁকাবাঁকা লাইন এঁকে নিলাম। ড্রয়িংয়ের কাজ শেষ হলে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। এবার ক্রিয়েট নিউতে ক্লিক করে ক্যানভাস সাইজ দিতে হবে। অল্টার প্রেস করে মাউস হুইলের সাহায্যে জুম আউট এবং জুম ইন করা যাবে এবং হ্যান্ড টুলের জন্য স্পেস বাটনে ক্লিক করে মাউসের লেফট বাটন ইউজ করতে হবে। এবার পেন টুলের সাহায্যে বিভিন্ন শেপগুলো এঁকে নিতে হবে। এজন্য পেন টুলে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টগুলো নির্ধারণ করতে হবে। তারপর অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টগুলোর হ্যান্ডেল বের করে নিতে হবে। এবার ডিরেক্ট সিলেকশন টুলসের সাহায্যে হ্যান্ডেলগুলো অ্যাডজাস্ট করতে হবে। তারপর সিলেক্ট টুলের সাহায্যে পুনরায় সিলেক্ট করে ফিল কালার এবং আউটলাইন কালার চুজ করতে হবে। কালারিং কাজ শেষ হলে কন্ট্রোল 2 চেপে শেপটিকে লক করতে হবে। সেম প্রসেসে বাকি শেপগুলোও আঁকতে হবে। একটি শেপকে আরেকটি শেপের পিছনে বা সামনে নেওয়ার জন্য Ctrl+3 ইউজ করতে হবে। কোনো ক্ষেত্রে Ctrl+C চেপে কপি করে Ctrl+F এর মাধ্যমে পূর্বের জায়গায় পেস্ট করে হ্যান্ডেল এবং অ্যাঙ্কর পয়েন্ট অ্যাডজাস্ট করে নতুন শেপ ড্র করা যাবে। এবার ফাইল মেনু থেকে প্লেসে ক্লিক করে প্রয়োজনীয় ফাইলগুলো ইনপুট করতে হবে। প্লেস করার সময় যতটুকু জায়গায় প্লেস করব ওই জায়গাটুকু সিলেক্ট করতে হবে। সিলেকশন টুলের সাহায্যে ডাইমেনশন এবং পজিশন অ্যাডজাস্ট করতে হবে। কোনো কিছুকে কাঙ্ক্ষিত শেপের আকারে ক্রপ করার জন্য ফাইলটি শেপের পিছনে রেখে উভয় ফাইলকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস অপশনে ক্লিক করতে হবে। এবার টেক্সট টুলসের সাহায্যে কাঙ্ক্ষিত জায়গায় টেক্সটগুলোকে টাইপ করতে হবে। টেক্সট ইন্টারনাল সিলেকশনের মাধ্যমে বিভিন্ন টেক্সটের ভিন্ন ভিন্ন কালার, ফন্ট এবং সাইজ দেওয়া যাবে। এবং Alt+Arrow এর মাধ্যমে লাইন গ্যাপ কমানো এবং বাড়ানো যাবে। কাজ শেষ হলে ফাইল মেনু থেকে সেভ এবং এক্সপোর্টের সাহায্যে যে কোনো ফরম্যাটে সেভ করা যাবে।